কত দূরে সরে যাও রবে আমার। গাইস রিসেন্টলি কিন্তু এরকম স্যাড সংগুলো ব্যাপক চাহিদা ইউটিউবে। মানুষ বর্তমানে স্যাড সংগুলো বেশি জ্ঞান জানি পছন্দ করে। গাইস চাইলে কিন্তু আপনারা জাস্ট 2 মিনিট বা 3 মিনিটে ক্যাপকাট অ্যাপসটি দিয়ে খুব সুন্দরভাবে এডিট করে এরকম ভাবে আপনারা ইউটিউবে ছেড়ে আপনার মাসে কিছু একটা আর্নিং করতে পারবেন। গাইস আজকের এই ভিডিও যাতে শিখতে পারবেন কিভাবে আমরা একটি গান সম্পূর্ণ ফ্রি কপিরাইট করতে পারি এন্ড যেন আমাদের কেউ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না দেয় এন্ড যেন কোনো প্রকার কপিরাইটের একটা প্রবলেম এটা যেন না থাকে। সম্পূর্ণ ভিডিওটা প্রসেস করলে বুঝতে পারবেন। সো গাইস সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আজকে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি গান ফ্রি কপিরাইট করা যায় এন্ড আমরা এটা ইউটিউবে ইউজ করতে পারবো। সো গাইস আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। গাইস ফোন স্ক্রিনে আসার পর এইখানে আমি যে পয়েন্টগুলো বলবো এন্ড যে কথাগুলো বলবো সবগুলো কিন্তু আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝতে হবে, না বুঝে কমেন্টে এসে কিছু বলবেন না। সো গাইস এখন আমরা যেটা করব, আমাদের যে কাঙ্ক্ষিত ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আছে ওইটা আমরা যদি আগে থেকে ইনস্টল করে রাখি তাহলে তো ভালোই, আর যদি না করে রাখি অবশ্যই ইনস্টল করে রাখবেন, কারণ আমরা আজকে যে কাজগুলো করব এটা হচ্ছে মেনলি ক্যাপকাটে। অ্যান্ড আর যে গানের যে কাজগুলো করবেন সেটা হচ্ছে এখানে দেখেন তো তানভীর ইভেন, তো এর গানগুলো আপনারা এডিট করার চেষ্টা করবেন অ্যান্ড কিভাবে এডিট করবেন সেই প্রসেসটা তো দেখাচ্ছি। এখান থেকে যে কোনোভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখানে ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি না, কারণ কপিরাইট প্রবলেম অ্যান্ড স্ট্রাইকের একটা প্রবলেম আমাদের ইউটিউবারদের একটা সমস্যা, সেটা হচ্ছে ডাউনলোড প্রসেস দেখাই দিলে আমাদেরকে একটা ডিরেক্ট ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে একটা স্ট্রাইক দেওয়া হয়। তো আপনারা ডাউনলোড প্রসেসটা তো হয়তো বা অনেকেই জানেন, তো যেভাবে হোক আপনারা ডাউনলোড করে নেবেন। গাইস আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না। এখন আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। যাদের ফোনের র্যাম 4 জিবির উপরে আছে তাদের ফোনে কিন্তু কোনো প্রকার ল্যাগ করবে না, যাদের ফোনের র্যাম 4 জিবির নিচে আছে তাদের ফোনে কিন্তু ল্যাগ করার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে যেটা করব, এখান থেকে দেখেন নিউ প্রজেক্ট নামের যে আমাদের একটা অপশন আছে। এখান থেকে আমাদের যে ভিডিও এডিট করার জন্য প্রথম স্টেপ হচ্ছে নিউ প্রজেক্ট। তো এখানে একটা টাচ করে দিবেন। গাইস এখানে টাচ করার পর যে আপনারা যে আর কি গানটা ডাউনলোড করছিলেন সেই গানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। গাইস গানটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে অ্যাডে টাচ করে দিচ্ছি। গাইস চলে যাবে হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে, মানে ক্যাপকাটের যে সেকেন্ড লিস্টটা সেইখানে নিয়ে আসা হবে। এইখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিন্তু একটা থাম্বনেল মেক করতে হবে। সেটা থাম্বনেলটা কোন থাম্বনেলের কথা বলছি আমি একটু ব্যাক দিয়ে দেখাই দিই। এখানে আমরা যদি ইউটিউবে বা আমাদের যে কোনোখানে গিয়ে আমি এর চ্যানেলেই দেখাচ্ছি, এখান থেকে যাওয়ার পর পপুলারে চলে গেলাম। বেশ পপুলারে আসার পর এখানে দেখেন থাম্বনেল আছে অনেক, যেমন এই থাম্বনেলটা একটু দেখুন। এগুলো থাম্বনেল মেক করার যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি কিভাবে থাম্বনেল মেক করা লাগে খুব সহজেই থাম্বনেল মেক করার নিয়ে একটা ভিডিও দিয়ে দিব। এখান থেকে আমি যদি স্যাড সং লিখে সার্চ করে দেবো 5 মাসে 1 সো গাইস এখান থেকে আমি স্যাড সং লিখবো SEDSONG। তো এখান থেকে স্যাড সং লিখে সার্চ করার পর এখানে দেখেন কোনো ভাই হাবিজাবি নাই, এখান থেকে থাম্বনেলগুলো হচ্ছে মেন। আপনারা যে ভিডিওগুলো ক্লিক করেন মেন হচ্ছে থাম্বনেল। তো এখান থেকে থাম্বনেল মেক কিভাবে করবেন সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিব। এখান থেকে দেখেন থাম্বনেলগুলো কিন্তু অনেক জোস। তো এখান থেকে আমাদের থাম্বনেল মেক করার প্রসেসটা আমরা পরে দেখাচ্ছি। এখন আমাদের গানগুলো আমরা কিভাবে এডিট করবো অ্যান্ড আমাদের গানগুলো কিভাবে এডিট করলে আর কি কপিরাইট আসবে না অ্যান্ড ফ্রি, মানে এক কথায় কোনো কপিরাইটের ঝামেলা যেন না থাকে। আমাদের যে আমরা যে ইউটিউবে আসবো বা ইউটিউব পেজে ফেসবুক পেজে যে আমরা যাবো, এখানে একটা কপিরাইটের একটা প্রবলেম থাকে, কি করলে কপিরাইট আসবে না। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আর কি আপনারা এক কথায় প্রো যেটা থাকে কপিরাইট যেন না আসে, অথেন্টিক একটা যেটা গাইডলাইন্স ওইটা শিখাই দেবো। অ্যান্ড এখানে যেটা শিখাই দেবো এটাও ট্রাই করে দেখবেন, এটা তো কপিরাইট আসবে না। তো এখন আমাদের যেটা কাজ হবে, এখান থেকে আমরা এটা আর কি আলাদা করে নেব। আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিই, কারণ আপনাদেরকে থাম্বনেল মেক করা তো এখন দেখাই দেওয়া সম্ভব। পর এইখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা আগে অডিওটা আলাদা করে নেব। গাইস এখান থেকে আমরা অডিওটা একটু আলাদা করে নিচ্ছি। গাইস অডিওটা আলাদা হয়ে গেলে এখন আমাদের যেটা কাজ হবে, এখান থেকে আমাদের থাম্বনেল যে আমরা এডিট করব থাম্বনেলটা আমাদের এখানে কিন্তু নিয়ে আসতে হবে। যে আমাদের যে পার্টটা এখানে যে আমরা এডিট করতেছি এখানে
যে ডিসপ্লেটা আছে এখানে কিন্তু আমাদের থাম্বনেলটা এনে বসাই দিতে হবে। অ্যান্ড থাম্বনেল যদি আপনারা না এনে বসাই দেন তাহলে কিন্তু আপনাদের অনেক সময় নিয়ে এডিট করতে হবে। আমাদের কিন্তু অডিওটা মেনলি আলাদা হয়ে গেছে, এখন আমাদের কাজ হবে এখান থেকে যে ফটোটা এটা আমরা একটু গ্রুপ স্লিপ করে পাশেটা ডিলিট করে দেবো। দেন গেছে এটা ডিলিট করে দিলে কিন্তু আমাদের যে উপরের যে এটা আছে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি চাইলে এখান থেকে একটা ফটো বের করতে পারি। আমি এখান থেকে একটা ফটো বের করে নিচ্ছি। সো গাইস সরি, আমাদের একটু হাতের চাপ লেগে চলে গিয়েছিল। এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। গাইস ফটো নেওয়ার পর আমি এটা ডিলিট করে দেব। গাইস ডিলিট হয়ে গেলে আমাদের মেন কাজ হবে এইখান থেকে আমরা এটা সম্পূর্ণ অডিওটা যে আমাদের যে আজকের এডিটের যে পার্টটা এটাকে মিস করবেন না, কারণ এভাবে আপনারা এডিট করে ইউটিউবের সেটে গাইস আপনারা 3 থেকে 4 দিনের ভেতরে দেখবেন যে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আমি এখানে বলতেছি এটা না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো একটা রেজাল্ট পাবেন। আপনাদের ভিউ এমন হবে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন। সো গাইস এখন আমাদের কাজ হবে এখান থেকে আমরা একটু গানটা প্লে করে দেখাই। অ্যান্ড আপনাদের হয়তো বা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, আমি একটু প্লে করে শোনাই। একটু মাঝখান থেকে শোনাই। সো গাইস গানটা হয়তো অন্যরকম। এখন আমাদের কিভাবে আমরা গানটা এডিট করলে কপিরাইট আসবে না। এখন গাইস দেখেন আমি এখানে একটা কথা বলে এই কথাটা অন্তপক্ষে শুনবেন। ইউটিউবে দেখেন আপনারা যখন ইউটিউবে একটা ভিডিও দেখবেন, এখন সাইডে যদি চাপ দিয়ে ধরেন দেখবেন যে 2x নামের একটা অপশন আছে, অ্যান্ড বাম পাশে যদি চাপ দিয়ে ধরেন দেখবেন যে 5.0x এটা কিন্তু থাকবে। তো এখন আমাদের এই গানটার স্পিডটা কমাই দিতে হবে যেন স্লো মোশন হয়। তো আমি এখান থেকে 8 করে দিলাম, দেখি গানটা এখন কেমন শোনা যাচ্ছে। আর একটু কমাই দিলাম। দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে, তো এখান থেকে এটাতে ক্লিক করে দিয়ে গাইস টিক মার্কে করে দিবেন। এখন আমরা প্লে করে শুনবো। আর যদি আপনি এক্সট্রা কিছু ইফেক্টস অ্যাড করতে চান এখান থেকে গানটার উপর ক্লিক করে এখানে চলে আসবেন হচ্ছে গাইস, এখানে আমি এই যে অটো ইফেক্টস গাইস অটো ইফেক্টস টাচ করার পর এখানে দেখেন অসংখ্য লেভেলের ইফেক্টস আছে। এখানে আপনারা একটা একটা করে ক্লিক করে আপনারা দেখবেন যে আপনাদের গানটা কোনখানে আর কি কোন ইফেক্টসটা দিলে ভালো আসে। এখান থেকে দেখেন হাই আছে, লো আছে, ইকো আছে, মিউজিক হোক আছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটাতে ক্লিক করে আপনারা দেখবেন যে কোনটাতে কি রেজাল্ট ভালো আসে। এইভাবে আপনারা স্পিডটা কমাই দিবেন, অ্যান্ড বাড়াই দিলে কিন্তু ভাই গান ভালো হবে না। যেগুলো গান শুনবেন সবগুলো কিন্তু স্পিড কমাই দেওয়া। অ্যান্ড এইখানে মেন পার্ট হচ্ছে থাম্বনেল। আপনারা যে ভিডিওটা এডিট করলেন এটাতে হয়তো বা কপিরাইট আসবে না, মেন পার্ট হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেলটা কীভাবে মেক করবেন এইটা নিয়ে যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো। তো গাইস এখান থেকে দেখেন আমরা যদি গানটা প্লে করে দেখি গাইস এর আগে যেরকম শুনছিলাম তার থেকে কিন্তু অনেক বেটার। গানটা দেখেন অন্যরকম লাগতেছে। তো এইভাবে আপনারা একটু সময় দিয়ে এডিট করবেন, দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো কিছু এইভাবে এডিট করে আপনারা সেভ করবেন কিভাবে, এখান থেকে দেখেন উপরে দেখেন সেভের একটা আইকন আছে, এখান থেকে 720pটা 1080p করে দিবেন। 1080p বা যাদের 4K 2K সাপোর্ট করে তারা 4K 2K দিয়ে দিবেন। সেভাবে সেভ করে আপনারা যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, অ্যান্ড যদি কারো প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সো গাইস এইটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে গাইস। আজকের মতে আল্লাহ হাফেজ।